আসবো আপনার কাছে নিশ্চয়ই যদি সময় পাই। ডক্টর কাদের, আমি একটি প্রশ্ন রেখে আপনার কাছে যেতে চাই। আপনি বলছেন যে আপনাদের এই শুক্রবারের যে আপনাদের যে বিক্ষোভ ছিল, প্রতিবাদ ছিল, সেটি ছিল একেবারেই আলেম ওলামাদের এবং অহিংস, কিন্তু আমরা জানি যে কাঁটাবন মসজিদ থেকে পুলিশ 2 জন পাকিস্তানি জঙ্গিকে আটক করেছেন, তারা আন্দোলনরত ছিলেন। তো এরা কোথা থেকে আসলেন? অনুপ্রবেশকারী এরা কোথা থেকে আসলেন? কথা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ছেলেটিকে অ্যারেস্ট করেছে, কেমন কেমন এই যে কে আলম, নুরুল আলম ছেলেটার নাম, সে হচ্ছে ব্রিটিশ নাগরিক, বাংলাদেশে তার বাড়ি, কথা মনে রাখতে হবে। এবং উনি বিখ্যাত পীর, উনি আমার এলাকায় বাড়ি, তার বিখ্যাত পীরের ছেলে। উনি আসছিল এখানে নামাজ পড়তে, তাকে আপনার বানাইছেন পাকিস্তানি, বানাইছেন জঙ্গি। তো এটা আনফরচুনেট কথা বলতে। এটি আপনি একজনের কথা বললেন, আরেকজন আমি তো ছবি দেখি না, কিন্তু নুরুল আলমের ছবি আমি দেখেছি। আরেকজনকে তো বলা হচ্ছে তিনি পাকিস্তানের নাগরিক। ওই তো যে মেইন ব্যক্তি যাকে ফোকাস করলেন সেই পাকিস্তানের না, সে হলো বাংলাদেশি এবং সিলেটি বাড়ি তার। দুজনই পাকিস্তানি, সরকার থেকে দুজনকেই পাকিস্তানি নাগরিক বলে তাদের নাগরিকত্বের পরিচয় বলা হচ্ছে। তার এলাকায় একটা সম্মেলন ছিল, এই সম্মেলনে সে বাড়িতে আসছিল। এরপর বিষয় হচ্ছে যেটা আমরা বলছেন যে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছে, আমি আগে বলেছি, 2টো দাবি আমাদের ছিল। উনি যে দাবি আজকে বলেছেন আমাদের কথা, যে আমাদের কোনো কিছু বলিনি আমরা, ওনাদের 6 দফা দাবি আছে। কাদের, আমি দুঃখিত, আমাকে বারবার বলছেন যে আমাদের আর সময় নেই, এখন সম্প্রদায়ের রাজনীতি বলতে ওনারা কি বোঝাচ্ছেন? ওনারা যে তারা এটা বলে, ওনারা এটি বারবারই বলেছেন যে ডক্টর কাদের, এটা ওনারা বারবারই বলেছেন যে এই সাম্প্রদায়িক রাজনীতি, বিশেষ করে জামাত ইসলামের বিরুদ্ধে আমাদের হাতে আর সময় নেই। ডক্টর কাদের, আমি অত্যন্ত দুঃখিত, আমাকে শেষ করে দিতে হচ্ছে। দর্শক, আমি অত্যন্ত দুঃখিত। শুভরাত্রি আপনাদেরকে। 71 মঞ্চ থেকে বিদায় নিচ্ছি।